নমস্কার বন্ধুরা, আমি রশনি আর ম্যাজিক্যাল ফ্রেন্ডস গ্রুপে আপনাদের স্বাগত। আজকে আমি নিবেদন করছি শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, পণ্ডিত বিদায়। পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে। মানুষের সঙ্গে দেখা হলো পথে। তোর হাতে ওসব কী রে? পদ্মলোচন বলল, যত রাজ্যের খবরের কাগজ, স্টেটসম্যান, বঙ্গবাসী, এডুকেশন গেজেট, এইসব। বাবা পড়েন। হ্যাঁ রে মানকে, পণ্ডিত মশাই আমাদের খাতা দেখেছেন? কত নম্বর পেয়েছি রে আমি? মানুষ গম্ভীরভাবে জবাব দিল, বোধহয় 11। মোটে? আর তুই? 5 কি 7। তবে আমি বাবার অজান্তে নম্বরের পাশে সংখ্যা বসিয়ে 55 কি 47 করে নেবক্ষণ। ভাগ্যিস 11 পাইনি, তাহলে কি মুশকিল যে হতো। 100-র মধ্যে 110 তো আর পাওয়া যায় না। আর সব ছেলেরা 3, 2, 0, অনেকে আবার -5, -7 পেয়েছে। তারা সব ফ্রিজিং পয়েন্টে, সব বিলো 0। পদ্মলোচন হাসতে পারল না। তোর আর কি, তুই পণ্ডিতের ছেলে, তোকে তো আর কিছু বলবেন না। মার খেয়ে মারা যাব আমরা। পদ্মলোচন বাড়ি ফিরে যেন ভাবনার অকুল পাখারে পড়ল। সংস্কৃতে মোটে 11 পেয়েছে, তার ওপর পণ্ডিত মশাইয়ের আবার সবচেয়ে বেশি রাগ তারই ওপর। সে তাঁর কথা চটপট জবাব দেয় বলে। সেদিন তো বেঞ্চির নড়বড়ে পায়াটা ভেঙে নিয়েই ঘা কষাবেন এমন প্রচণ্ড উৎসাহ দেখিয়েছিলেন। পদ্মার সৌভাগ্যক্রমে বেঞ্চিটা তার পক্ষ নিয়েছিল, তাই রক্ষে। অনেক টানাটানিতেও কিচ্ছুতেই পায়াটা ছাড়তে সে রাজি হয়নি। অবাধ্য বেঞ্চিটাকে পদচ্যুত করতে না পেরে সে যাত্রা তাদের দুজনেরই পরিত্রাণ পেয়েছিলেন। কিন্তু সেদিন তার যে রাগ সে দেখেছে, এরপরে ফের স্কুলে গেলে কি আর নিস্তার আছে? খবরের কাগজগুলো বাবাকে দেওয়ার আর হলো না। নিজের পড়ার টেবিলে ফেলে রেখে নাওয়া খাওয়া ভুলে সে ভাবতে বসলো। ভাবতে ভাবতে সমস্ত যখন তার এলোমেলো হয়ে এসেছে, এমন সময় হঠাৎ তার মনে হলো একটা পথ যেন পাওয়া গেল পণ্ডিত মশাইকে জব্দ করবার। একটা উপায়ে যেন সে আবিষ্কার করেছে। সংবাদপত্রগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করে সে হাসি মুখে টেবিল থেকে উঠল। স্কুলে গিয়ে শুনল, সংস্কৃত পরীক্ষায় তাদের নম্বরের বহর দেখে হেডমাস্টার মশাই এমনই হতভম্ব হয়ে গেছেন যে তিনি স্বয়ং আর পণ্ডিত মশাইয়ের ক্লাসে আসবেন। খবর পেয়ে পদ্মলোচন খুশি হলো। সে প্রস্তুত হয়ে এসেছে, আজ একটা বিয়ে সে করবেই। তার নাম পাল্টে ধূম্রলোচন বলে ডাকার, যখন তখন বেধড়ক পিটন দেওয়ার প্রতিশোধ আজ তাকে নিতেই হবে। ক্লাসে ঢুকে নাকে নস্যি গুজে 40 মিনিট তিনি ঘুমিয়ে সুখ করবেন, আর বাকি 10 মিনিট সুখ করবেন পাড়া নেবার আছিলায় ছেলে পিটিয়ে। এটি আর হচ্ছে না। পদ্মলোচন মরিয়া আজ। হেড পণ্ডিতকে সঙ্গে নিয়ে হেডমাস্টার মশাই ক্লাসে ঢুকলেন। ছেলেদের জিজ্ঞাসা করলেন, সবাই মিলে তোমরা সংস্কৃতে ফেল করলে কি করে? ছেলেরা নিরুত্তর। তিনি আবার প্রশ্ন করলেন, তোমাদের কোনো গভীর ষড়যন্ত্র ছিল না তো? পদ্মলোচন জবাব দিল, পণ্ডিত মশাই আমাদের পড়ান না স্যার। পণ্ডিত মশাই চোখ পাকিয়ে বললেন, কি অধ্যাপনা করি না? যত বড় মুখ নয় তত বড় কথা। হেডমাস্টার মশাই পণ্ডিতকে বাধা দিয়ে বললেন, আপনি থামুন, কি বলবার আছে তোমার বলো। সেদিন আমি পণ্ডিত মশাইকে একটা শ্লোকের মানে জিজ্ঞেস করেছিলাম। অবশ্যই পড়ার বইয়ের বাইরে আনসিন প্যাসেজ তো আমাদের থাকে অ্যাডিশনালে। তা পণ্ডিত মশাই তার মানেই বললেন না। পণ্ডিত মশাই রাগে ফুলতে লাগলেন, কি? কোন শ্লোকের অর্থ আমি করি নাই? শ্লোকার্থ জানি না আমি? দাঁত কিরমির করে পণ্ডিত মশাই যেন ফেটে পড়তে চাইলেন। নিয়ে আর তোর কোন শ্লোক আমি অর্থ করিতে পারি নাহি। হেডমাস্টার আশ্বাস দিলেন, বলো, ভয় কি?
তোমার মনে নেই বুঝি? পদ্মলোচন ঘাড় নাড়ল। হ্যাঁ, আছে আমার। এই শ্লোকটা স্যার। হাবার্তাবা কহিপসা তজেজ্ঞেন শকে ডুয়ে আন্ডিব্য অন্ডফ্রয়েন মানস্টেটো শিবাঙ্গব। শ্লোক শুনে পণ্ডিত মশাইয়ের চোখ কপালে উঠল। ভুরু কুঁচকে ভাবতে লাগলেন তার সারা জন্মে এমন অদ্ভুত শ্লোকের সাক্ষাৎ তিনি পেয়েছেন কিনা। পণ্ডিতকে নিঃশব্দ রেখে হেডমাস্টার মশাই বুঝতে পারলেন শ্লোকটা এমন সহজ নয়। তাই তাকে উৎসাহ দেওয়ার জন্য তিনি বললেন, একটু একটু বোঝা যাচ্ছে যেন উপনিষদ কিংবা পাঁজির বোধ হয়, কি বলেন? পণ্ডিত মশাই মাথা চুলকাতে লাগলেন। কোনো উদ্ভট শ্লোক, উদ্ভট গ্রন্থ থেকে এর মর্মোদ্ধার করতে হবে। আমি আজ বৈকালেই এর অর্থ করিয়া দেব। এ যেন মানকের সমব্যবহার আমার বাড়িয়ে যায়। পদ্মলোচন বলল, না স্যার, সামনে দুর্গা পুজো, আমি বিছানায় শুয়ে থাকতে পারবো না স্যার। পণ্ডিত মশাইয়ের প্রহারের ভয়ানক প্রসিদ্ধি ছিল। হেডমাস্টার পদ্মলোচনের ভয় দেখে হাসতে লাগলেন। পণ্ডিত মশাই, ওটা কাল আপনি স্কুলে বলে দেবেন, তাহলেই হবে। আমারও জানার কৌতূহল হয়েছে। একটু ঘেঁটে দেখবেন পাঁজি কিংবা উপনিষদের হবে। ওই দুটোই তো আমাদের যত রাজ্যের শ্লোকের আড়ত। পণ্ডিত মশাই গম্ভীর হয়ে বলেন, বেশ, আমার স্মরণে রইল। বাড়ি ফিরে পণ্ডিত মশাই শব্দকল্পদ্রুম নিয়ে পড়লেন। উদ্ভট সংগ্রহটিও পাতি পাতি করে খুঁজলেন। কোনো দিকেই শ্লোকটার কোনো সুহারা করতে পারলেন না। নাকে অ্যাক্টিভ নস্য নিয়ে তিনি দারুণ মাথা ঘামাতে লাগলেন। হাবার্তাবা, সংস্কৃতে এমন কথা আছে বলে তো তার বোধ হচ্ছে না। বার্তা মানে তো সংবাদ, কিন্তু হাবা মাঝখানে পড়ে এত বোধগম্য হওয়ার বহির্ভূত হয়ে যাচ্ছে। হিপ্তাসা, হিপ্ত ছিল আশা, হলো হিপ্তাসা, কিন্তু হিপ্ত মানে কি? এটা আমাকে ক্ষিপ্ত করবার চক্রান্ত। শিবাঙ্গব্য, কেবল এই শব্দটার অর্থ অনুধাবন করা কঠিন নয়, কিন্তু টজেজ্ঞেন বা কি আর এই শকের ডুয়ে? পণ্ডিত মশাই অশোকের অজুহাতে 3 দিন ছুটি নিলেন, কিন্তু 3 দিনের জায়গায় 7 দিন হয়ে গেল, তবু স্কুলে তাহার পদার্পণ নেই। তখনও তিনি শ্লোকটার কিনারা করে উঠতে পারেননি। সেদিনই সকালে উদ্ভট কল্পতরু নিয়ে পাতা উল্টাচ্ছেন, এমন সময় নেপথ্য পায়ের আওয়াজে কানে আসতেই হুঙ্কার দিয়ে উঠলেন, কে যাচ্ছে সেখান দিয়ে? টেটো? মানকে নাকি? টেটোকে তামাক দিতে বল। কিঞ্চিৎ ধূম্রপান অবশ্যই। মানুষ বলল, টেটো এখন কোথায় টোটো করছে কে জানে। তবে তুই সাজ, গড়গড়াটা আমার দিকে ধূম্রলোচনকে ডেকে আনতো। সে আসবে না বলিস? মা ভই, আমি অভয় দিচ্ছি, কোনো ভয় নেই। অতঃপর বুদ্ধির গোড়ায় ধোয়া লাগলে কিছু সুবিধে হওয়ার আশা করেছিলেন, কিন্তু ক্রমশই তার কাছে সব আরও ধোয়াটে ঠেকতে লাগলো। আন্ডিব অন্ডফ্রয়েন এ যে কি বস্তু, তার রহস্য ভেদ করা থাক অনুমান করতেও তিনি অপরাগ। এই যে ধূম্রলোচন এসেছ, বাবা পদ্মলোচন, আমার প্রণাম আর করতে হবে না, বসো। তুমি কি শ্লোকটার সদর্থ জানো? জানো নাকি? জানলে কি আর জিজ্ঞাসা করি স্যার? তাও তো বটে, তাও তো বটে। আচ্ছা, তোমার কি ঠিক স্মরণে আছে কথাটা আন্ডিব গান্ডিব নয়? গান্ডিব কথার হয়তো অর্থ আছে, গান্ডিবি মানে তো সব্যসাচী। কথাটা আন্ডিব আমার বেশ মনে আছে। পণ্ডিত মশাই ঘন ঘন তামাক টানতে লাগলেন। সমস্ত শ্লোকটাই তোমার বেশ স্মরণে আছে তো? কোথাও কিছু ভুল করনি? তাই তো, তবে তাই তো। পদ্মলোচন চলে গেলে পণ্ডিত মশাই এবার বৃহৎ শব্দার্থ সংগ্রহ নিয়ে পড়লেন। মানুষ সাহস সঞ্চয় করে বললেন,
আমি ওর একটা লাইনের মানে করতে পারি বাবা। বাবা অভিধানের পাতা থেকে চোখ তুললেন, বললেন, কোন লাইনের? দ্বিতীয় লাইনের। যদি অন্ডিবের জায়গায় আন্ডিল হয় আর শিবাঙ্গবের জায়গায় হয় গবাঙ্গব। পণ্ডিতের বিস্ময়ের অবধি রইল না। তিনি মহামহোপাধ্যায় হয়ে হিমশিম খেয়ে গেলেন। আর এই দুগ্ধপোষ্য বালকের মৃরতা দেখো। আগে হলে তিনি মেরেই বসতেন, কিন্তু এখন তার অবস্থা অনেক নিমজ্জমান লোকের মতো। তাই কুটো হলেও মানুষকে তিনি আশ্রয় করলেন। কি শুনি? মানুষ তথাপি ইতস্তত করতে থাকে। বলতেই তো বলছি। আন্ডিল্য মানে এক আন্ডিল কিনা এক গাদা। অন্ডফ্রয়েড অর্থ অন্ড মানে ডিম, ফ্রয়েন মানে ফ্রাই করে অর্থ কিনা এক ঝুড়ি ডিম ভেজে নিয়ে মানস্টেড। ওইখানে তো আমারও আটকাচ্ছে। এই মানস্টেটই হলো মারাত্মক, যত নষ্টের গোড়া। পণ্ডিত মশাই বিজ্ঞের মতো অ্যাক্টিভ নস্যি নিয়ে বললেন, আমি কিন্তু বুঝতে পেরেছি বাবা। মানস্টেড তো বলল, ওটাকে পদ্ম হতভাগা আমাদের ওপর কটাক্ষ করেছে, অর্থাৎ কিনা মানুষ আর টেট, আমি আর আমার ভাই। বটে, গম্ভীরভাবে পণ্ডিত মশাই বললেন, সমস্তটা জড়িয়ে মানে কি হলো তবে? অর্থাৎ কিনা এক গাদা ডিম ভেজে মানুষ আর টেট গবাঙ্গব গপ গপ করে গিলছে। বোধহয় ও দেখেছিল। দেখতে দেখতে পণ্ডিতের চক্ষু রক্তবর্ণ ধারণ করিল। তিনি আর্তনাদ করে উঠলেন, কি? আমার পুত্র হয়ে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তোমার এই জঘন্য কীর্তি? তোরা কিনা ডিম গলাত্মকরণ করেছিস? হংসডিম্ব কি কুকুরটান্ড কে জানে? বলেই তিনি মানুষের পৃষ্ঠপোষকতার মতলবে তার পাদুকা উত্তোলন করেছেন। মানুষ নিরাপদ ব্যবধানে সরে গিয়ে বললেন, ওই জন্যই তো আমি বলতে চাই না। আপনার মস্তক ঘর্মাক্ত হচ্ছিল বলেই তো বললাম। মস্তক ঘর্মাক্ত হচ্ছিল? আর এখন যে আমার চতুর্দশ পুরুষ নরকস্থ হলো, তার কি? পণ্ডিত মশাইয়ের আস্ফালন কানে যেতেই পণ্ডিত গৃহিণী রান্নাঘর থেকে ছুটে এলেন। তিনি যেভাবে ও যে ভাষায় মানুষের পক্ষ সমর্থন করলেন, তাতে স্পষ্টই বোঝা গেল যে অন্ডফ্রয়েনের ব্যাপারে কেবল তারই সহানুভূতিই নয়, দস্তুর মতো সহযোগিতাও আছে। অগত্যা মানুষকে মার্জনা করে দিয়ে পণ্ডিত মশাই আবার তাঁর শ্লোকে মনোনিবেশ করতে বাধ্য হইলেন। স্কুল থেকে হেডমাস্টার মশাই লোক পাঠিয়েছিলেন পণ্ডিত মশাইয়ের খবর নিতে। 8 দিন হয়ে গেল, কেন তিনি স্কুলে আসছেন না? তার কি হয়েছে কিছু? পণ্ডিত মশাই উত্তর পাঠালেন, সমস্তই হয়েছে, বাকি কেবল শকে ডুয়ে ওইটাই বললেই হয়ে যায়। উত্তর পেয়ে হেডমাস্টার তো হতভম্ব। শ্লোকটার কথা তিনি কবেই ভুলে গেছেন। আর তাছাড়া সংস্কৃত তার আদপেই মনে থাকে না, উপনিষদেরই হোক আর পাঁজিরও হোক। তিনি ভাবলেন, পণ্ডিতের মাথা খারাপ হয়ে গেল না তো? কাল নিজে গিয়ে দেখা করতে হবে। পরদিন পণ্ডিতের বাড়ি গিয়ে দেখলেন সদর দরজায় তালা লাগানো, তারই উপরে ঝুলছে টু লেট। পণ্ডিতের কোনো পাত্তা পাওয়া গেল না। কোথায় গেছেন কেউ জানে না। বাড়িওয়ালার পাওনা চোখে প্রতিবেশীদের কিছু না বলেই রাতারাতি তিনি নিরুদ্দেশ হয়েছেন। পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে, যতরাজ্যের খবরের কাগজ তার হাতে। শরীরের সঙ্গে পথে দেখা হলো। শরীর বলল, আচ্ছা শ্লোক ছেড়েছিলিস ভাই? পণ্ডিত রাজারা পালিয়ে বাঁচল। পদ্মলোচন শুধু হাসে, দারুণ শ্লোক বাবা। পণ্ডিত মশাই একেবারে টজে গেনো, লাভের আশা ত্যাগ করে উধাও হলেন। পদ্মলোচন তবু হাসে। অবশ্যই মানকে একটা মানে করেছিল
সূত্রে, অর্থাৎ তুই নাকি তাকে আর তার ভাইকে লক্ষ্য করে ওটা বেঁধেছিস। পদ্মলোচনের হাসি আর থামে না। মানকের ছাই মানে, ও তো ডিমের মানে। সমুদ সুর হয়ে শরীর জিজ্ঞেস করলো, তবে আসল মানেটা কি ভাই, বলবি না আমাদের? মানে এই যে আমার হাতেই রয়েছে, এ তো সব খবরের কাগজ। আরে এই নামগুলোই তো ওলট পালট করে দিয়েছি, উল্টো দিক থেকে একটু এদিক ওদিক করে পড়লেই এর মানে হবে এডুকেশন গেজেট, সাপ্তাহিক বার্তাবহ, বঙ্গবাসী স্টেটসম্যান আর ফ্রেন্ড অফ ইন্ডিয়া। তো শেষ হলো আমাদের আজকের গল্প। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আর আমাদের গল্প নিয়ে যেরকমই লাগবে প্লিজ কমেন্ট করবেন। থ্যাংক ইউ।